Hey guys, Assalamualaikum. It's your boy Razoyan Tonmoy and welcome back to new video. বন্ধুরা, আপনারা হয়তো অনেকের প্রোফাইলের মধ্যে এরকম ফলো বাটন দেখেছেন এবং এখন আপনারাও চাচ্ছেন যে এরকম ফলো বাটন অ্যাড। তো ফলো বাটনে কিন্তু কিছু সুবিধা রয়েছে, সেগুলো হচ্ছে কি আপনি যদি ফলো বাটন অ্যাড না করেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে সর্বোচ্চ 5000 ফ্রেন্ডই থাকতে পারবে। এরপর থেকে আর কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। আর যদি আপনি ফলো বাটন অ্যাড করে রাখেন তাহলে কিন্তু মানুষ আপনাকে আনলিমিটেড ফলো করতে পারবে। তো দ্বিতীয় যে সুবিধা সেটা হচ্ছে গিয়ে অচেনা কোনো মানুষ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। যদি সে পাঠাতে চায় তাহলে আপনার ফ্রেন্ড লিস্টের কোনো ফ্রেন্ডের সাথে তার যুক্ত বা কানেকশন থাকতে হবে। এবং আরেকটা বিষয় সেটা হইতেছে গিয়ে আপনি যখন ফলো বাটনটা অ্যাড করবেন সেটা অ্যাড করার পর থেকে আপনার ফলোয়ার্সটা কাউন্ট করা হবে। এর আগে আপনার যত ফ্রেন্ডস ছিল সেগুলো কিন্তু আর একসাথে কাউন্ট করা হবে না, সেটা আলাদাভাবে ফলোয়ার্স হিসেবে কাউন্ট করা হবে আপনি ফলোয়ার্স বাটন অ্যাড করার পর। আই হোপ আপনারা ঠিক ভালোভাবে বুঝতে পারছেন। এন্ড ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনারা কোনোদিন মিস না করেন। এন্ড ভিডিওটাকে একটি লাইক করে দিন। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। অলরাইট গাইস, আমরা চলে আসলাম হচ্ছে কি মোবাইল স্ক্রিনের মধ্যে। এন্ড আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ফলো বাটনটা আছে কিনা। সো আমরা চলে আসবো আমাদের প্রোফাইলের মধ্যে। আসার পর দেখতে পাচ্ছি যে থ্রি ডট মেনু, জাস্ট এখানে একটি ক্লিক করব। থ্রি ডট অপশন, জাস্ট এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে ভিউ অ্যাজ বলে একটা অপশন আছে, জাস্ট এখানে একটি ক্লিক করব। ওকে, সো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এই জায়গায় লেখা আছে অ্যাড ফ্রেন্ড। ঠিক আছে, এই জায়গায় কিন্তু ফলো বাটনটা লেখা নাই। যদি কেউ আপনার প্রোফাইলের মধ্যে আসে তাহলে তারাও ঠিক এই সেম জিনিসটা দেখতে পারবে। তো আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছি যে আমি পুরো নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করেছি, কিছু অ্যাড করে নেই। দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু মাত্র তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো আমি জাস্ট দেখাবো যে কীভাবে আপনারা এটা অ্যাড করবেন। যে ফলো বাটনটা আছে সেই ফলোটা অ্যাড করবেন। তো তার জন্য জাস্ট আপনাদেরকে ফার্স্ট অফ অল প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে। ওকে, আমি প্লে স্টোরটি ওপেন করে নিলাম। প্লে স্টোরটি ওপেন করার পর আমরা এই জায়গায় সার্চ করবো হচ্ছে কি ফেসবুক লিখে। সো আমি ফেসবুক লিখে সার্চ করে দিচ্ছি। ফেসবুক লিখে সার্চ করার পর আমরা জাস্ট এটাকে জাস্ট আপডেট করে নেব। যদি এই জায়গায় আপনার আপডেট লেখা থাকে তাহলে আপনারা অবশ্যই এটাকে আপডেট করে নেবেন। ওকে, আপডেট করে নেওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে ওপেন করবেন। সো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমরা সাইডে থ্রি ডট মেনু দেখতে পারবো, জাস্ট এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা নিচে চলে আসার পর দেখতে পারবো যে সেটিংস বলে একটা অপশন আছে, জাস্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করব। দেন এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসের মধ্যে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসবো। একটু নিচে চলে আসার পর দেখতে পারবো হচ্ছে কি হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ বলে একটু অপশন আছে, জাস্ট এখানে একটি ক্লিক করব। ঠিক আছে, সো এই জায়গায় একটি ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্টে দেখতে পাবো হচ্ছে কি হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, জাস্ট এখানে একটি ক্লিক করব। ফার্স্টে যে অপশনটি, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পারবো যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, জাস্ট এখানে এই অপশনটাকে সিলেক্ট করে দেবো। জাস্ট আপনাদের এভরিওয়ান সিলেক্ট করা থাকবে। ঠিক আছে, সো আমি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করে দিচ্ছি। দেন ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর আমরা চলে আসবো হচ্ছে কি আবারও ব্যাকে। দেন আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখতে পারবো যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্ট্যাক্ট বলা একটি অপশন আছে আবার, জাস্ট এখানে একটি আবার ক্লিক করতে হবে। ওকে, সো এখানে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসবো। দেখতে পারবো যে ফার্স্ট অফ অল পাবলিক লেখা আছে, জাস্ট এই পাবলিকের মধ্যে ক্লিক করব। পাবলিকের মধ্যে ক্লিক করার পর আমাদের আরও একটি অপশন চলে আসছে, দেখতে পাচ্ছি যে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন। তো এটাও পাবলিক করা থাকবে, আপনারা পাবলিক করে দিবেন। দেন দেখতে পাচ্ছি যে পাবলিক পোস্ট কমেন্ট, এখানে যত কিছু আছে সব কিছু আপনারা পাবলিক অ্যান্ড এভরিওয়ান করে দিবেন। দেখতে পাচ্ছি যে পাবলিক পোস্ট নোটিফিকেশন, এটাকে আপনারা এভরিওয়ান করে দিবেন। ওকে, দেন আপনারা সব কিছু দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু সব কিছু করা হয়ে গেছে। দেন আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর আমরা আমাদের প্রোফাইলের মধ্যে আসবো। প্রোফাইলের মধ্যে আসার পর আমরা থ্রি ডট অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে ভিউ অ্যাজ বলে একটা অপশন আছে, জাস্ট এখানে আবার ক্লিক করব। ঠিক আছে, সো ভিউ অ্যাজ মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছি বুম, আমাদের কিন্তু ফলো বাটনটা কিন্তু চলে এসেছে। অ্যাড ফ্রেন্ড বাটনটা আমরা কিন্তু প্রথমে দেখেছিলাম যে এই জায়গায় প্রথমে অ্যাড ফ্রেন্ড বাটন ছিল, কিন্তু এখন এটা ফলো বাটন চলে এসেছে। ঠিক আছে, একটা কথা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে আপনার যদি আগে কোনো ফ্রেন্ড থেকে থাকে, ঠিক আছে, লাইক আপনারা যে অ্যাড ফ্রেন্ড বাটনের মধ্যে ক্লিক করে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল তাদের এরকম যদি কোনো রকম ফ্রেন্ড থেকে থাকে তাহলে কিন্তু এই ফলো বাটনের মধ্যে ফলোয়ার কিন্তু হিসেবে অ্যাড হবে না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার জন্য আমি চলে যাবো হচ্ছে আমার পুরনো একটি অ্যাকাউন্টের মধ্যে। আমি লগ আউট করে পুরনো একটি অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম। চলে আসার পর আমরা সার্চ বাটনের মধ্যে একটি ক্লিক করব। সার্চ বাটনের মধ্যে ক্লিক করার পর আমরা আমাদের যে আইডিটা আছে সেই আইডিটার নাম সার্চ করব। ঠিক আছে,
আমাদের আইডিটা লিখে সার্চ করার পর আমরা আমাদের আইডির মধ্যে ঢুকবো। আইডির মধ্যে ঢোকার পর আমরা দেখতে পারবো যে এই জায়গায় ফলো বাটন এসেছে। তো অন্য মানুষরা যদি আপনার আইডির মধ্যে এভাবে ঢুকে তাহলে ঠিক এইভাবে ফলো বাটন দেখতে পারবে। যে জাস্ট আমরা এখান থেকে ফলোর মধ্যে ক্লিক করব, অ্যান্ড দেন ফলোর মধ্যে ক্লিক করার পর আমাদের কিন্তু এটা ফলো করা হয়ে গিয়েছে। দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের ওই হাসান যে আমাদের এই আইডিটার মধ্যে, দেখবো আমাদের ফলোটা অ্যাড হয়েছে কিনা। তো আমরা চলে আসলাম আমাদের এই আইডির মধ্যে। দেন আমরা প্রোফাইলের মধ্যে যাব। প্রোফাইলের মধ্যে যাওয়ার পর আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করব, থ্রি ডট অপশনে জাস্ট এখানে ক্লিক করার পর আমরা আবার ভিউসের মধ্যে ক্লিক করব। ভিউসের মধ্যে ক্লিক করার পর জাস্ট আপনারা দেখতে পারবেন এই জায়গায় ফলো বাটন, ঠিক আছে। তো ঠিক এভাবে আপনারা কিন্তু ফলো বাটন অ্যাড করতে পারেন। এখন যদি আমরা নোটিফিকেশন বারের মধ্যে যাই, নোটিফিকেশন বারের মধ্যে আসার পর দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই জায়গায় এসে পড়েছে। আমি যে আইডির মধ্যে দিয়ে আমি ফলো করেছিলাম সেটা কিন্তু এই জায়গায় এসে পড়েছে। ঠিক এভাবে কিন্তু আমরা ফলো বাটন অ্যাড করতে পারি আমাদের অ্যাকাউন্টের মধ্যে ভেরি ইজিলি, একদম নতুন নিয়মে, ঠিক আছে। অলরাইট গাইস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো হয় তাহলে লাইক করতে বলবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন। এন্ড আপনারা শিওর হয়ে থাকবেন যে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপডেট করা হয়েছে কিনা। যদি আপডেট করা না হয় তাহলে অবশ্যই কিন্তু আপডেট করে নেবেন, তা না হলে কিন্তু বিভিন্ন সেটিংস বিভিন্ন জায়গায় থেকে থাকে এবং আপনারা সেটা খুঁজে পান না। আজকের ভিডিওতে কিন্তু আমি পুরো লাস্ট আপডেটটা দেখিয়েছি, ঠিক আছে। পরে যদি কোনো আপডেট আছে তাহলে আমি সেটা নিয়ে ভিডিও করব। দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।